গল্প টুকাই আর মিষ্টির রহস্য। পাড়ার সবচেয়ে দুষ্টু ছেলে টুকাই আজ বেরিয়েছে একটা মিষ্টির খোঁজে। টুকাই সারা গ্রাম ছুটে বেড়াচ্ছে মিষ্টির খোঁজে। টুকাইয়ের সাথে তার বন্ধু মিনার সাথে দেখা হলো এবং সে তাকে বলল, মিনা, তাড়াতাড়ি চলো, আজ পাড়ায় ফ্রি মিষ্টি বিতরণ হচ্ছে। মিনা বলল, অত লোভ করিস না টুকাই, মিষ্টি শুধু মুখে নয়, মনে রাখতে হয়। কিন্তু টুকাই শুনছে না, সে দৌড়াচ্ছে শুধু মিষ্টির খোঁজে। সেই ছুটতে ছুটতে একটি ফুচকাওয়ালার সাথে ধাক্কা খায়। ফুচকাওয়ালাটি রেগে বলল, আরে ধপাস, এক প্লেট ফুচকা উড়ে গেল, এই টুকাই আবার। তার বন্ধুরা সবাই হাসতে হাসতে বলল, হা হা হা, টুকাই, তোর মিষ্টির বদলে ফুচকা খা। টুকাই ভয় কাঁপতে কাঁপতে বলিও, এইবার মিষ্টির বদলে ফুচকাই খেলাম মনে বাই। সবাই হেসে লুটোপুটি। আর টুকাই তখন ভাবছে, এত কষ্টে কি মিষ্টি পাওয়া যায় নাকি। তোকে শুনতে পাই যে ফ্রিতে কোথায় যেন মিষ্টির দাম বিতরণ হচ্ছে। সে তাই একজন দাদুর কাছে গেল এবং মিষ্টি চাইল। টুকাই দাদুকে বলল যে আমাকে মিষ্টি দাও। তার প্রত্যুত্তরে দাদু বলল, টুকাই, লোভ ভালো নয় রে, মিষ্টি খেতে চাইলে আগে কাজ কর। টুকাই বলল, আবার কাজ? আমি তো শর্টকাট খুঁজি। শর্টকাটে সুখ আসে না রে, তুই যদি পাড়ার পরিষ্কার কাজে সাহায্য করিস তখনই মিষ্টি পাবি। দাদুর কথা শুনে টুকাই মুখ পাকিয়ে চলে গেল, কিন্তু মাথায় একটা বুদ্ধি খেলে গেল। টুকাই কাজ না করেই কাজের নাম করছে। টুকাই সবাইকে দেখার জন্য শুধু ঝাড়ুটা নাড়ছে, কিন্তু কোনো ধুলোবালি যাচ্ছে না বা পাতা নোংরা পরিষ্কার কিচ্ছু হচ্ছে না। টুকাই চারিদিকটা একটু ভালো করে লক্ষ্য করে গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। সে কিছুক্ষণ বসে রইল এবং ঘুমে এর হাই তুলতে লাগলো এবং ঝুলতে লাগলো। হঠাৎ তার ঘুম আসে, সে শুয়ে পড়ল। হঠাৎ মিনা এলো এবং সে দেখল যে টুকাই কোনো কাজ করছে না, ঘুমোচ্ছে। মিনা শুধু তার পাশে দাঁড়িয়ে একটুখানি ভাবছে এবং তারপরে তাকে ডেকে তুলল। মিনা বলল, টুকাই, কাজের নাম করে ঘুমাচ্ছিস? টুকাই বলল, আহা, একটু বিশ্রাম নিচ্ছিলাম। মিনা বলল, তোর এই শর্টকাটেই তো সমস্যা। দুষ্টু টুকাই এবার সত্যিই ফেসে গেল। মিনা বলল, টুকাই, মনে রাখ, যত খাটনি তত ফল, শর্টকাট নিলে হোঁচট খাবি। টুকাই বলল, তাই তো, আমি তো প্রতিবার শর্টকাটে ধরা খাই। অবশেষে টুকাই ঠিক করল আজ থেকে পরিশ্রম করবে। সে বন্ধুদের নিয়ে নেমে পড়ল পাড়ার পরিষ্কার কাজে। টুকাই পরিশ্রম করতে থাকে, চারিদিকে নোংরাগুলি পরিষ্কার করতে থাকে এবং সেই ধুলোগুলি তার নাকে মুখে আসায় সে কাশছে। টুকাই কাশতে কাশতে বলল, আহা, ধুলোয় মরছি, কেউ জল দাও। টুকাইয়ের বন্ধুরা টুকাইকে টিটকিরি মেরে ভেইও। এইবার বুঝলি কাজ কত কষ্টের। হাসতে হাসতে টুকাই বন্ধুরা পুরো পাড়া পরিষ্কার করে ফেলল। দাদু দূর থেকে দেখছেন, মুখে তৃপ্তির হাসি। পাড়ার একটি কাকু টুকাইয়ের এবং তার বন্ধুদের কাজে প্রসন্ন হয়ে তাদের বলল,
পাড়ার কাকু সমস্ত কাজ টুকাই ওর তার বন্ধুরা যে কাজ করেছে তার আর ইন্সপেকশন করে ভালো করে দেখে প্রসন্ন হল এবং অনেকক্ষণ ধরে দেখে ভালোভাবে ভেবে দেখলেন যে তারা বেশ ভালোই কাজ করেছে। এরই মধ্যে মিনা এসে হাজির। পাড়ার একটি কাকু টুকাইয়ের এবং তার বন্ধুদের কাজে প্রসন্ন হয়ে তাদের বলল, আজ যারা কাজ করলো তাদের মিষ্টি ফ্রি। টুকাই উৎসাহের সহিত বলল, ওরে বাবা, মিষ্টি এভাবে পাওয়া যায়? মিনা বলল, দেখলি শর্টকাট নয়, পরিশ্রমেই মিষ্টি। পাড়া জুড়ে হাসি, খুশি আর মিষ্টির গন্ধ। সবাই মিষ্টি খাচ্ছে, তার মাঝখান থেকে এর দাদু বলল, শোনো সবাই, জীবনে শর্টকাট খুঁজলে কিছুদিন মজা পাবে, কিন্তু স্থায়ী সাফল্য আসে ধৈর্য আর পরিশ্রমে। সবাই মিলে বলল, ঠিক বলেছেন দাদু। দাদুর কথা শুনে সবাই হাততালি দিল, টুকাই সবচেয়ে জোরে। টুকাই বলল, এবার থেকে কাজ করেই মিষ্টি খাবো। এভাবেই টুকাই শিখল শর্টকাট নয়, ধৈর্য আর পরিশ্রমেই আসে আসল মিষ্টি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। লেগেছে? আমাদের মতো তোমরাও পরিশ্রম করে মিষ্টি পেতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানাও কেমন লাগেও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো নীল কার্টুন। তোমরা সবাই কেমন দুর্গাপুজো কেমন কাটালে দেখো পরের গল্প টুকাইয়ের নতুন দুষ্টুমি।